রাধে রাধে বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে পূজা। তো দেখো, আমি বিছানাতে এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার ঘুম ভাঙেনি। বেলা হয়ে গেছে কত, তাও মনে হচ্ছে না যে আমি উঠি। এই গরমে রাতের বেলায় ভালো ঘুম হয় না, যত ঘুম পাই এই সকালবেলাটা। তো যাই হোক, অনেক ইচ্ছা থাকা না সত্ত্বেও আমাকে উঠতে হলো ঘুম থেকে। উঠতে তো হবেই, তাই না? না উঠলে কাজগুলো কি করে হবে? তো আমি উঠে পড়লাম ঘুম থেকে। আর চুলটা তো ঘুমালে এলোমেলো হয়েই থাকে। তো যাই হোক, চুলটা আগে আমি ক্লিপ দিয়ে নিচ্ছি চুলে। তো তারপর আমি বিছানাটা আগে গুছিয়ে নেব। আর বিছানার যে হাল, কালকে রাতের বেলা বিছানাতে 1 মগ জল পড়ে গেছিলো। তো ওষুধ খাওয়ার জন্য জলটা রেখেছি, তো রাতের বেলা 1 মগ জল বিছানার মধ্যে পড়ে গেছে। যার কারণের জন্য এই জামাটা দেখছো, এই জামাটা আমি বিছানার মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে জলটা আর কি শুকিয়ে যায়। জামাটা এখন আমি তুলে নিয়ে সাইডে ভাঁজ করে রেখে দিলাম। তো সবার আগে আমি পাটিটা আগে ঠিক করে নেব, কেননা পাটি গুটিয়ে তারপর আমি কালকে ঘুমিয়েছি। পুরো বিছানায় জল জল হয়ে গেছিলো। তো যেহেতু পাখা চালিয়েছিলাম, অবশ্য অসুবিধা হচ্ছিল না। তো পাটিটা এর জন্য গুটিয়ে রেখেছি। তো পাটিটা আগে পেতে নিই। আমার বিছানা গুছানো, দেখো বিছানা গুছানো পুরোপুরি কমপ্লিট হওয়ার মধ্যে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চারপাশটা আগে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা গোছানোটা। তো তারপর আমি বিছানাটা গোছানোর পর আমি বিছানাতে একটু শুয়ে পড়েছিলাম। বিছানাটা গোছানোর পর তারপর দেখো আমি আগে সবার প্রথম উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কেননা বাসি উঠোন, এটাই আগে ঝাড় দিতে হয়। তো এর মাঝেও অনেক কাজ আমি করেছি, ঘরটা ঝাড় দিয়েছি। তো সব কিছু আর ক্যামেরায় আনতে পারলাম না। তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো উঠোনটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দিয়ে আগে ঝাঁটাটা আমি ধুয়ে নিচ্ছি, কেননা ঝাঁটা ধুতে হয়। উঠোন ঝাড় দিয়ে ঝাঁটা ধুতে হয়। তো ঝাঁটাটা ধুয়ে আমি রেখে দিলাম। তো যাই হোক, আমি আবার কলের দিকে চলে গেছিলাম, গিয়ে আমি বাসন নামিয়ে রেখেছিলাম। তো সেই বাসনগুলো আমি জল দিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে নেব। তো জল দিয়ে না পরিষ্কার করলে তো এঁটোটা আমি মাজতে পারবো না, তাই না? তো কালকে রাতের বেলায় অনেক ভাত নষ্ট করেছি। তো সেগুলো আগে জল দিয়ে ধুয়ে এই গাবলাটার মধ্যে নিয়ে নিলাম, গাবলাটা ধরে ফেলে দিয়ে আসবো। তো আমি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো বাসনটা মেজে আগে আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ না করলে তো হবে না, তাই না? তো এমনিতেই কি বলবো, যে গরমে আর ভালো লাগে না। তো দেখো, আমার ব্রাশ করা মোটামুটি কমপ্লিট। আর আমার পেছন দিয়ে যাচ্ছিল একজন, তো ফুল আনতে গেল। ওখান দিয়েই যায় সবাই, এর জন্য তো বাইরে ভিডিও করা আমার খুব চাপ হয়ে যায়। ফোন নিলেই সব টের পেয়ে যায় যে আমি ভিডিও করব। এখান দিয়েই সবাই যায়, সব সময় যাওয়া আসা করে। তো যাই হোক, আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মুখ হাত পাটা আগে ধুয়ে নিই ভালো করে। তো আমি এবার একটু ফেস ওয়াশ নিয়ে আমি মুখটা একটু ধুয়ে নেব। রাতের বেলা যেহেতু ক্রিম মাখতে হয়, তো ওটা তো সকালবেলা মুখ না ধুলে হবে না। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো মুখটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। না ধুলে তো হবে না, যে রোদের তাপ কি বলবো। এমনি ধুলোবালি সবসময় মুখের মধ্যে আটকে যায়। তো
তো এই দেখো মোটামুটি আমার মুখ ধোয়া হাত পা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি হচ্ছে ঘরে, অনেকটা মানে ফ্রেশ লাগছে ঘরে এসে। তো তার ফাঁকে আমি একটু মানে মাথাটাও আঁচড়ে নিয়েছিলাম হালকা করে। কালকে তো সারাদিন মাথা মানে চিরুনি বসাতে পারিনি, কালকে এত শরীর খারাপ ছিল। তো যাই হোক আজ একটু মাথায় চিরুনিটা বসে একটু মাথাটা আঁচড়ে নিলাম। তারপর দেখো আমি হচ্ছে ফ্রেশ হয়ে বানিয়ে নিলাম হচ্ছে চা। তো আজকে অল্প চা বানিয়েছি একার জন্য, ঠিক আছে, একটুখানি চা বানিয়েছি। এমনিতেই গরমে চা বেশি ভালো লাগে না। তো চাটাও আমার হয়ে যাচ্ছে বানানো। তো দেখো চা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার হচ্ছে চাটা খাবো। তো কি বলবো, চলো হচ্ছে আমি চাটা খেতে থাকি আর তোমরা আমার আইডিতে ঢুকে আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণে আমি চাটা খেতে থাকি। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। কথা হবে আবার হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে, আর নিজের খেয়াল রাখো। তো চলো আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।